আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, শাহেদ একাডেমির নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, অনেকে আমাকে কমেন্ট করে জানান কিভাবে মোশন এফেক্টের কাজ করেন, বা আমি ব্যাকগ্রাউন্ডে ভিডিও চলে এক পাশে আমার একটি পিকচার থাকে। তো এই ধরনের ভিডিও কিভাবে বানায় অনেকে হয়তো আমাকে কমেন্ট করে জানান। তো আজ আমি যারা আমাকে এই ধরনের কমেন্টগুলো করেছেন সবার জন্য আজ আমার এই ভিডিওটি। তো বন্ধুরা, আজ আমরা মোশন এফেক্টের কাজ করব। তো মোশন এফেক্টের কাজ করার জন্য আমি একটি ভিডিও ইনপুট করে নিয়েছি। আপনারা ভিডিও ইনপুট করে নেবেন। আর যারা ইনপুট করতে জানেন না তারা আমার আগে যে ভিডিও ইনপুটের ভিডিও সিকোয়েন্স থিওরি এগুলা আপনারা এই ভিডিওগুলো দেখে নিতে পারেন, অবশ্যই আপনারা পারবেন। তো যারা পারেন তারা শুরু করেন। তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ইনপুটকৃত ভিডিওতে একটি ক্লিক করবেন। করার পরে এখান থেকে আপনি এফেক্ট কন্ট্রোলে যাবেন। তো এফেক্ট কন্ট্রোল যদি এখানে না থাকে তাহলে কি করবেন, আপনাকে এই উইন্ডো থেকে এফেক্ট কন্ট্রোলে যাবেন। গেলে এখানে এরকম এফেক্ট কন্ট্রোল চলে আসবে। তো এখান থেকে আপনি যে উপরে যে মোশন লেখাটা আছে এখানে ক্লিক করবেন। করার পরে আপনার মোশন এফেক্টটি ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে এখানে দেখেন মোশন এফেক্টের আন্ডারে আছে পজিশন, স্কেল, রোটেশন, অ্যাঙ্কর পয়েন্ট অ্যান্ড ফিকার ফিল্টার। তো এটা কাজ না হলেও চলবে। এখন যে কাজটি করতে হবে আপনাকে, এখানে যে পজিশন আছে দেখেন আপনারা, এই পজিশনে এটা ধরেন এস, এটা ওয়াই, এটা হরিজন্টাল, এটা হলো ভার্টিক্যাল। তো এখন এখানে যখন আপনি এই যে ভার্টিক্যালি এটাকে এভাবে করবেন মাউসের দ্বারা, দেখছেন আমার ফুটেজটি দিয়ে চলে আসতেছে, এটার পজিশন চেঞ্জ হয়ে আসতেছে হরিজন্টালি। আপনি এভাবে আপনি কাজ করতে পারবেন। আর যখন এভাবে নেবেন এভাবে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এভাবে হচ্ছে। তো এখন এই যে তারপরে এটা হচ্ছে ভার্টিক্যালি। যদি আমি এভাবে করি তাহলে নিচের দিকে উপরের দিকে নেওয়ার জন্য আমরা এটাকে ব্যবহার করি। তারপর আছে স্কেল। এখন আমার এটা এই যে আমার স্ক্রিনটা অনেক বড় আর আমার যে ফুটেজটা অনেক ছোট। তো এখন এটাকে কি করব, আমরা এটাকে তো বড় করতে হলে আমরা এখান থেকে বড় ছোট করতে পারি। দেখছেন, এভাবে বড় ছোট করতে পারি। এই যে এভাবে আপনি পজিশন করে নিতে পারেন। তারপরে স্কেল দিয়ে বড় করতে পারেন। তারপরে স্কেলের এখানে যদি ক্লিক করেন তো এইভাবে যে এভাবে আপনি করতে পারেন। তো এটা সাধারণত আমাদের প্রয়োজন হয় না, সেই জন্য সেটা আমরা তেমন একটা করি না। এখানে আরেকটা দিন ইউনিফর্ম স্কেল। এই ইউনিফর্ম স্কেলে যদি আনমার্ক করে দেন আপনি, তাহলে এই যে এখান থেকে আপনি শুধু ভিডিওটার করলে আপনি হোয়াইট বাড়াতে পারেন, যে কোনো একদিকে হবে। আর যদি আপনি এটা করেন তো এভাবেও করে নিতে পারেন। আর যদি আপনি এটাকে চেকমার্ক করেন তাহলে আপনি যে কাজগুলো করেছেন সেটা এই যে রিজেক্ট প্যারামিটার, এখানে ক্লিক করলে আপনার পুরো যে এইগুলা করছেন আপনি সব করে ভিডিওটার পজিশন আগে যেটা ছিল এটাতে চলে আসবে। এখানে যদি আমি রিজেক্ট প্যারামিটারে দিই এটা রিজেক্ট হয়ে যাবে। দেখছেন? হ্যাঁ। তো এখানে আছে কি রোটেশন। এখন আমার ভিডিওটা যদি আমি ঘুরাই, আমি এক কাজ করি, আরেকটা ফুটেজ এখানে ইনপুট করি। হ্যাঁ, এখানে আমি একটা ফুটেজ ইনপুট করি। আমি একটু প্লে করে দেখি। আমার ভিডিওটা কিন্তু এক সাইড করা। তো আমরা কি করব, ওটাকে যদি রোটেট করতে যাই তো এখানে
ওই ফুটেজটার মধ্যে একটা ক্লিক করে আপনারা চলে যাব ইফেক্ট কন্ট্রোলে। ইফেক্ট কন্ট্রোল থেকে যে রোটেশনে দিয়ে এভাবে আমরা এটাকে রোটেট করতে পারি। হ্যাঁ, দেখছেন হয়ে গেল। এখন এটার স্কেল ভ্যালু চেঞ্জ করে আমি কি করতে পারি, ভিডিওটাকে আমি দেখেন আপনারা একসাথে আমার দুইটা ভিডিও চলবে। দেখতে পারতেছেন নিচে আমার ব্যাকগ্রাউন্ড ভিডিওটি চলতেছে আর উপরে ফুটেজটি চলতেছে। তো এটার কাজ হচ্ছে এটা। তারপর হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। এখন অ্যাঙ্কর পয়েন্টের কি কাজ? অ্যাঙ্কর পয়েন্টটা আপনি একইভাবে এই ভিডিওটাকে আপনি যেটার মধ্যে ক্লিক করেন ওভাবে আপনি এটা অ্যাঙ্কর ঠিক করতে পারেন। যদি আপনি এখানে আপনার ফুটেজটার মধ্যে ডাবল ক্লিক করেন তাহলে এখানে একটা চলে আসবে, তখন আপনি এখান থেকে করতে পারেন। এখানে যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে এটাকে যদি আপনি এখানে নিয়ে আসেন, এভাবে আপনি ড্র্যাগ করে অ্যাঙ্কর পয়েন্ট চেঞ্জ করে নিতে পারেন। তো এখন হয়তো আপনি ভিডিওটাকে এখান থেকে রোটেট করবেন, এই যে আপনি ওইখানে নিয়ে দিয়েছি, ভিডিওটা ওইখান থেকে রোটেট হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট দ্বারা। এভাবে আপনারা করে নিতে পারেন। যদি আমি এখানে দিই, দেখেন আপনারা কী হয়, ভিডিওটা আমার ওইখান থেকে রোটেট হচ্ছে। এভাবে আপনারা যেখানে যে পজিশনে ভিডিওটি আপনারা রোটেট করতে চান এখানে দিলেন, বা এখানে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই যে আমি অ্যাঙ্কর পয়েন্টটা এখানে দিলাম। তো এখন আমি এখান থেকে স্ক্রল করবো, এই যে শুধু এখান থেকে হচ্ছে, নিচের দিকে হচ্ছে না। তারপরে এখান থেকে আমি তো এইভাবে আপনারা যেভাবে কাজ করতে পারেন। এখান থেকে আপনারা অ্যাঙ্কর পয়েন্ট এখান থেকেও নির্ধারণ করতে পারেন, বা এখানে ক্লিক করলে এভাবে চলে আসবে। তো এখান থেকে আপনারা অ্যাঙ্কর পয়েন্ট পজিশন করতে পারেন। তো বন্ধুরা, আসলে আরও কাজ আছে। অ্যাঙ্কর পয়েন্টগুলা পজিশনের জন্য আপনাকে কি ফ্রেম দ্বারা কাজ করতে হবে। তো এখন যদি আমি কি ফ্রেম দিই একসাথে, তাহলে আপনার ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, হয়তো আপনারা দেখতে চাইবেন না। তো সেই জন্য আমি ভিডিওটি আর অত বেশি বড় করলাম না। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং খুবই প্রয়োজনীয় একটি ভিডিও। তো যদি আসলে আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে আপনি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভবিষ্যতে এই ধরনের আরও ভালো ভালো ভিডিও পেতে। তো নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কি ফ্রেম সেট করে, মোশন এফেক্টে কীভাবে কি ফ্রেম সেট করে কাজ করতে পারেন, সেই বিষয়গুলো আমি নেক্সট ভিডিওতে দেখাবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।